বাড়িতে সন্ধ্যার পর এই জিনিসগুলি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার ঘরে। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। হিন্দু ধর্ম অনুসারে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তিনি যে বাড়িতে বাস করেন সেই বাড়িতে সুখ ও সম্পদ উপচে পড়ে। বাড়িতে আসার আগে কয়েকটি সংকেত পাঠান মা লক্ষ্মী। জেনে নিন সেগুলি কি। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করার জন্য আমরা সবাই নানাভাবে চেষ্টা করতে থাকি, কারণ জীবনে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করলে জীবনে আর কোনো কিছুরই অভাব থাকে না। তবে মা লক্ষ্মী বড়ই চঞ্চলা, কোনো এক গৃহে তিনি বেশি দিন বাস করেন না। শাস্ত্র অনুসারে মা লক্ষ্মী কোনো সংসারে প্রবেশ করার আগে নানাভাবে সংকেত পাঠাতে থাকেন। এই সংকেতগুলি পাওয়া অত্যন্ত শুভ। আপনার সঙ্গেও এই ঘটনাগুলি ঘটলে বুঝবেন যে আর বেশি দেরি নেই। এবার দেবী লক্ষ্মী তার সম্পদের ভান্ডার হাতে আসতে চলেছেন আপনার ঘরে। বুঝবেন দেবী জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে সন্ধ্যাবেলা আপনার ঘরে এই জিনিসগুলি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী এবার আপনার ঘরে প্রবেশ করতে চলেছেন। কোনো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। কালো পিঁপড়ে। বলা হয় কালো পিঁপড়ে বাড়িতে আসা হলো শুভ সময়ের ইঙ্গিত। কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে ঝাঁক পেতে আসে, কখনো তাদের তাড়াবেন না, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করছে। এতে আপনার আর্থিক দিকে লাভ হবে এবং অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। টিকটিকি। টিকটিকি দেখে অনেকেই ভয় পেয়ে যান, কিন্তু এই পতঙ্গ মোটেও ক্ষতিকারক নয়, বরং শাস্ত্র অনুসারে বাড়িতে টিকটিকি দেখার সঙ্গে মা লক্ষ্মীর বলে বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষ করে যদি আপনি সকালবেলা টিকি দেখতে থেকে ওঠার পর মা লক্ষ্মীর আওয়াজ শুনে ইঙ্গিত দিয়ে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার ওপর কৃপা করতে চলেছেন। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন পূর্ণ হবে। পাখির বাসা। সন্ধ্যাবেলা আপনার বাড়ির ঘুলঘুলিতে কোনো পাখিকে বাসা বাঁধতে দেখলে বুঝবেন যে এটি অত্যন্ত শুভ লক্ষণ। অনেক সময় বাগানের গাছে বা বারান্দার টবের গাছেও বাসা বাঁধে কোনো পাখি। সন্ধ্যাবেলা পাখিকে বাসা বাঁধতে দেখলে বুঝবেন যে নিজের আগমনের বার্তা ঘোষণা করছেন মা লক্ষ্মী। স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে কয়েকটি জিনিস দেখতে পাওয়া খুব শুভ। ঘুমের মধ্যে স্বপ্নে ঝাঁটা, শাক, সাপ, টিকটিকি, পেঁচা, বাঁশি, পদ্ম বা গোলাপ ফুল যদি দেখেন তাহলে আপনি খুশি হতেই পারেন, কারণ এই স্বপ্নগুলি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। এই সব স্বপ্ন দেখার অর্থ লক্ষ্মীর আশীর্বাদে শিগগিরই প্রচুর অর্থ লাভ করতে চলেছেন আপনি। মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী হিসেবে পুজো করা হয়। তার আরাধনা করলে ঘরে সুখ ও সম্পদ। এছাড়া জ্যোতিষশাস্ত্রে সূর্যাস্তের পর যে দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে এসেছে থাকে এবং আপনি শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন। কথিত আছে আপনি যে সকালেও যে দেবী আপনার বাড়িতে আসুক এবং আপনার বাড়িতে ধন সম্পদ এবং সমৃদ্ধি বাস করুক, তাহলে নিজের বাড়িতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। চলুন দেখে নেওয়া যাক লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য কি কি নিয়ম মেনে চলা উচিত। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। যদি আপনার ঘর পরিষ্কার থাকে এবং আপনি পবিত্র থাকেন, ঈশ্বরের ধ্যান করেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে আসবে। এই ধরনের বাড়িতে অর্থ, সম্পদ বা আর্থিক সমস্যা থাকবে না। আপনি যদি আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে চান, তাহলে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। বাড়িতে আসা অতিথিদের সম্মান করা। অতিথি দেবো ভব, এ কথা অনেকেরই জানা, যার অর্থ অতিথি ঈশ্বরের সমতুল্য। অতএব যদি কেউ আপনার বাড়িতে আসে, তাহলে তাদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা উচিত। তাদের সঙ্গে অপমানজনক আচরণ করা যাবে না, তাহলে দেবী লক্ষ্মীর ক্রোধের শিকার হবেন আপনি। খাবার নষ্ট না করা। যারা খাবার নষ্ট করে তাদের ওপর দেবী লক্ষ্মী ক্রোধ করেন। অতএব
কোনো ব্যক্তির কখনোই খাবার নষ্ট করা উচিত নয়। যদি কারো পাতে কোনো খাবার অবশিষ্ট থাকে তাহলে সেটি নষ্ট না করে পশু বা পাখিদের খাওয়াতে পারেন। চাণক্য বলে গিয়েছেন, যেসব বাড়িতে খাবার নষ্ট হয় না সেখানে অর্থের কোনো সমস্যা থাকে না। দান। যে বাড়ির সদস্যরা দান করেন তারা অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। অন্যদের সাহায্য করলে যে কোনো ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ পান। তাই সকলেরই উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অভাবীদের সাহায্য করা। সংযম এবং শৃঙ্খলা। যে বাড়িতে সংযম এবং শৃঙ্খলা রয়েছে সেখানে ইতিবাচক শক্তি থাকে, কারণ সেই বাড়ির লোকজন অর্থ সঠিকভাবে ব্যবহার করতে জানে। অতএব প্রত্যেকেরই উচিত সর্বদা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা। যে ব্যক্তি যত বেশি সংযমী এবং শৃঙ্খলাবদ্ধ থাকবেন তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ তত বেশি পাবেন। সকলেই চান ধন ও সম্পদের দেবী মা লক্ষ্মী যেন সবসময় তার বাড়িতে বাস করে। যে একবার দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারেন তার বাড়িতে ধন সম্পদ এবং অর্থের অভাব হয় না। একইভাবে যদি আপনিও চান যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসুক এবং আপনার বাড়িতে ধন সম্পদ এবং সমৃদ্ধি বাস করুক, তাহলে নিজের বাড়িতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।